হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একদম ফেভারিট এয়ার ফ্রায়ার তন্দুরি চিকেন রেসিপি। বাইরে থেকে কিনে আনার দরকারই হবে না, খুব সহজেই বাড়িতে কিন্তু খুব টেস্টি তন্দুরি চিকেন বানিয়ে নিতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আর এখানে আমি 3টে বড় সাইজের চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, মানে রান আর উরুর অংশ একসাথে থাকা পিস। চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর ছুরি দিয়ে কয়েকটা জায়গায় হালকা করে কেটেও নিয়েছি যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকতে পারে। চিকেনটাকে আমি দুবার ম্যারিনেট করব। প্রথমবারের জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। তারপর সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নেব যাতে করে মশলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত যেতে পারে। তারপর এটাকে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। প্রথম ম্যারিনেশনটা হবে 15 মিনিটের জন্য। তো এবার এটাকে আমি সাইডে সরিয়ে দিলাম। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি দ্বিতীয় ম্যারিনেশনটা তৈরি করে নিচ্ছি, যার জন্য প্রথমেই দিয়ে নিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে চিকেনের মধ্যে, এতে করে বাড়তি করে কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজন হবে না, এতেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। আর তারপর দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো। আর সব শেষে দিয়েছিলাম আমি এখানে তন্দুরি চিকেন মশলা, প্রায় 2 টেবিল চামচ মতো দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মশলা যেরকম খেতে পছন্দ করবে সেই হিসেবে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখানে তার জন্য আমি পরিমাণটা বলছি না। আর তারপর আমি খুব ভালো করে সব কিছুকে দইয়ের সঙ্গে ফেটিয়ে নিলাম, যেহেতু দইটা আগে থেকে ফেটানো ছিল না, তাই একটা উইস্ক দিয়ে খুব ভালো করে সব কিছুকে ফেটিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। আর ওদিকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি চিকেনের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপর সব কিছুকে আবারও হাত দিয়ে খুব ডলে ডলে মেখে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে, তবেই কিন্তু তন্দুরি চিকেনটা খুব ভালো হবে। ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকলে খেতে খুব ভালো হবে চিকেনটা। সো মাংসটাতে মশলাগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো। যত বেশিক্ষণ ধরে তোমরা এটাকে ম্যারিনেট করে রাখবে ততই কিন্তু তন্দুরি চিকেনটা ভালো হবে। তো এই কাজটা আমি সাধারণত 11টার দিকে করে রেখেছিলাম, মানে সকাল 11টার দিকে। আর তারপর রাত্রেবেলা আমি তন্দুরি চিকেনটা বানিয়েছিলাম প্রায় 8টার দিকে, যেহেতু অনেকটাই সময় লাগবে, তো ডিনারের টাইম হতে হতে এটা রেডি হয়ে গিয়েছিল। যাই হোক, এটাকে আমি ঢাকনা দিয়ে এবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো এবার একদম রাত্রেবেলা যখন এটাকে বানিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের এই তন্দুরি চিকেন বানানোর কাজে কিন্তু আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছিল আমাকে। তো ওই কিন্তু এখন এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেনটা বানাবে। যে যাই হোক, তন্দুরি চিকেনটা বানানোর জন্য এখানে এয়ার ফ্রায়ারের যে স্ট্যান্ডটা আছে বা নেটের মতো যে অংশটা ফুটো ফুটো দেখতে পাচ্ছ, ওটার মধ্যে কিন্তু খুব ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছে এখন। আর তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও ব্রাশ করতে পারো, তবে ঘি দিলে এর ফ্লেভারটা একটু বেশি ভালো হয়, তন্দুরি চিকেনটা খেতে বেশ ভালো লাগে। তার জন্য এখানে আমরা ঘিটাই দিয়েছি। তোমরা না চাইলে, যদি কেউ ঘি খেতে পছন্দ না করো, তাহলে রিফাইন্ড অয়েলও দিতে পারো। যাই হোক, ভালো করে ঘি লাগানো হয়ে গেলে এবার একে একে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এই স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে সেট করে দেবো। আর 3টেই কিন্তু আমার একসঙ্গেই হয়ে গেছিলো, যেহেতু অনেকটাই জায়গা ছিল। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, এই চিকেনটা রান্না করার আধ ঘন্টা আগে কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম। আর একদম ফ্রিজ থেকে বের করেই রান্নাটা করতে যাবে না, তাহলে কিন্তু অতটা ভালো হবে না। আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে এটাকে বের করে দেবে, এটা রুম টেম্পারেচারে আসার পর তারপরে এটাকে আমি রান্নাটা করেছিলাম। তো এখানে এখন আমি এয়ার ফ্রায়ারটা অন করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে উষা ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারটা আমরা ইউজ করছি। তো এখানে চিকেনের একটা আলাদা করে অপশান আছে, আর সেটা দেওয়ার পরে 180 ডিগ্রিতে দেখাচ্ছে 28 মিনিট মতো সময় লাগবে। যাই হোক, 28 মিনিট মতো হতে থাক। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে কিন্তু আমরা 180 ডিগ্রিতেই পুরো রান্নাটা করিনি, পরে 180 ডিগ্রিতে কিছুটা হওয়ার পর 15 মিনিট পর একবার চেক করেছিলাম। আর দেখতেই পাচ্ছ চিকেনটার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, পুরোটা এখনও কুক হয়নি। তো এই মুহূর্তে আমরা এর উপর থেকে আবারও কিছুটা ঘি লাগিয়ে দিয়েছিলাম, মানে ঘি ব্রাশ করে দিয়েছিলাম। আর তারপর চিকেনটাকে উল্টে দিয়ে সেই উল্টো দিকেও কিন্তু খুব সুন্দর করে ঘি ব্রাশ করে দিয়েছিলাম। তারপর আবারও এটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। আর 180 ডিগ্রিতে প্রায় 15 মিনিট মতো আবারও রান্না করেছিলাম। আর তারপর একবার চেক করে দেখেছিলাম, তখনও কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে কালারটা চেঞ্জ হয়নি। তো যার জন্য আবারও এটাকে আমরা 200 ডিগ্রিতে 10 মিনিট মতো রান্না করেছিলাম। তো সেটা আর আমার দেখানো হয়নি, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো 200 ডিগ্রিতে 10 মিনিট করার পর কিন্তু চিকেনটা খুব সুন্দর মতো কালার চলে এসেছিলো, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই আমরা সেদিন চিকেনটা করেছিলাম। আর সত্যি বলতে এই তন্দুরি চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল। এর
এর আগেও আমি মাইক্রো ওভেনে বলো বা গ্যাস ওভেনে বলো সব জায়গাতেই ট্রাই করেছি, সব থেকে ভালো কিন্তু এয়ার ফ্রায়ারেই লেগেছে আমার কাছে। আর সবাই খেয়েও কিন্তু খুব প্রশংসা করেছিল, খুব ভালো হয়েছিল। যেহেতু আমরা দুজনে মিলে একসঙ্গে কাজটা করেছিলাম তার জন্য হয়তো আরও বেশি ভালো রেজাল্ট হয়েছিল। যাই হোক, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এয়ার ফ্রায়ারে আর কী ধরনের রেসিপি করা যেতে পারে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।